পিপিলিকার পাখা গজায় মরিবার কালে মাঝে মাঝে কিছু ভুলের জন্য হিউজ পরিমাণ কি করতে হয় আপনার মানে মূল্য চুকাতে হয়। দর্শক, বিভিন্ন জায়গায় আপনার বসবাস করে আমাদের বীরদের প্রধানরা। আর এবার ইসরায়েল সেনারা আমেরিকার একটা ফর্মুলাকে অনুসরণ করে যেই ঘটনা ঘটিয়েছে, এরপর বীরদের পক্ষ থেকে যেই ঘোষণা এসেছে, আমরা হয়তো খুব শীঘ্রই আরো একটা 7ই অক্টোবর দেখতে পাবো। কারণ এত বড় কুরবানি আসলে খুব সহজেই মেনে নেবে না আমাদের বীররা। এই যে গত 7 তারিখের ঘটনাটি ঘটেছে, সেই ঘটনার পেছনের একজন প্রধান ক্যারেক্টার হচ্ছেন আমাদের আরৌরি ভাই। আমি পুরোটা নাম নিতে পারছি না। তিনি আপনার আমাদের বীরদের রাজনৈতিক ব্যুরোর একদম উপপ্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন। লেবাননের রাজধানী বৈরুতে দক্ষিণাঞ্চলীয় এক শহরে বসবাস করতেন আমাদের বীর এই উপপ্রধান। আপনারা জানেন যে বীররা কিন্তু বেসিক্যালি ওই যে জাতে তারা সেখানে কমান্ডার লেভেলে যারা আছেন তারা বসবাস করলেও বেশিরভাগ নেতারা কিন্তু কাতার, মিশর এবং লেবানন সহ আরো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আপনার বসবাস করে। ইসরায়েল সেনাদের কাছে তথ্য ছিল যে আপনার দক্ষিণাঞ্চলের এই শহরে বসবাস করছেন আমাদের কি বলা হয় যে উপপ্রধান যিনি আছেন আরৌরি ভাই। সেখানে ড্রোন হামলা চালিয়ে আরৌরি ভাই সহ 4জনকে শেষ করে দিয়েছে ইসরায়েল। আর এটার পরেই অনেকটা কি বলা হয় যে আগুনের মধ্যে ঘি ঢালার মতন পরিস্থিতি তৈরি হয়েছে। বীরদের সামরিক শাখার প্রতিষ্ঠাতা যে সদস্যরা আছেন এর মধ্যে একজন হচ্ছেন তিনি। পশ্চিম তীরে আমাদের যে কি বলে যে ফিলি গোষ্ঠী আছেন সেটার প্রধানও ছিলেন তিনি। গত 7 তারিখের পর আপনার দক্ষিণাঞ্চলে মানে 7 তারিখের পর দখলদারদের যে প্রধানমন্ত্রী সে কিন্তু ঘোষণা দিয়েছিল আমাদের বীরদের এই প্রধানকে সে শেষ করে দিবে। মঙ্গলবার বৈরুতে বিস্ফোরণ এবং আরুরিকে শেষ করার বিষয়ে এই পর্যন্ত অফিসিয়ালি কোনো স্বীকারোক্তি দেয়নি দখলদাররা। তবে আল জাজিরা বলছে বীরদের সংবাদ মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আমাদের এই ভাইয়ের শাহাদাতের কথা স্বীকার করা হয়েছে বা বলা হয়েছে। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা বলছে সেখানে ড্রোন বিস্ফোরণ ঘটিয়ে 4জনকে শাহাদাত করা হয়েছে আর দখলদাররা এই ঘটনা ঘটেছে। হিজু গোষ্ঠীর শক্তিশালী থাকা আপনার মানে বৈরুতের শহরতলিতে এই ঘটনার পর সেখানে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে। প্রায় 2 মাসের বেশি সময় ধরে আপনার দক্ষিণ সীমান্তে কি বলে যে যেই ঘটনাগুলো ঘটছিল সেটার পেছনের একজন মাস্টার মাইন্ড হিসাবে ছিলেন আরৌরি। দর্শক, বীরদের রাজনৈতিক ব্যুরোর উপপ্রধান এবং সামরিক শাখা কাসেম ব্রিগেড যেটা আছে সেটার একজন প্রতিষ্ঠাতা ছিল আমাদের এই ভাই। পশ্চিম তীরের রামাল্লায় 1966 সালে তিনি জন্মগ্রহণ করেছেন। দখলদারদের কারাগারে 15 বছর জেল খাটার পর তিনি দীর্ঘদিন যাবৎ লেবাননে বসবাস করছিলেন। আর সেখান থেকেই বীরদের সাথে তিনি কমিউনিকেশন করছিলেন, এমনকি সর্বশেষ যে অভিযান ছিল সেই অভিযানের একজন মুখপাত্র হিসাবেও দায়িত্ব পালন করছিলেন। গত মাসে তিনি বলেছিলেন আমাদের এই শহরে দখলদারদের অভিযান বন্ধ না হলে তাহলে কোনো ধরনের চুক্তি হবে না। বেসিক্যালি ওই চুক্তিকে গতিশীল করতেই বীর প্রধানদেরকে টার্গেট করে করে কিন্তু শেষ করার আরো একটা নতুন আমরা কৌশল দেখছি। গত অক্টোবরেই রামাল্লার কাছে তার বাড়িটিও গুড়িয়ে দিয়েছিল ইসরায়েলরা। 2015 সালে আমেরিকা তাকে একজন বৈশ্বিক কি বলা হয় যে নেগেটিভ ক্যারেক্টার হিসাবেই ঘোষণা করেছিল এবং তার তথ্য দেওয়ার জন্য $5 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছিল আমেরিকা। সো বুঝতেই পারছেন এই মানুষটার ভ্যালু কতটা ছিল। আর এইবারের দ্বিতীয় ধাপের যুদ্ধ যখন বিরতি এরা ট্রাই করলো, যখন হচ্ছে না, তখন কিন্তু এরা ভিন্ন এক কৌশল শুরু করেছে। আর আমি জানি না এখানে আমাদের আরব রাষ্ট্রগুলোর, কারণ লেবাননেরও একাংশ কিন্তু পশ্চিমাদের দাবার গুটি, আরেকাংশ যেটা হিজুরা কন্ট্রোল করে সেই অঞ্চলটা হচ্ছে আলাদা। তো এখানে হয়তো তথ্য আদান প্রদান, গোয়েন্দা তথ্য, এগুলো সবকিছুই কিন্তু কানেক্টেড। আর আপনি দেখেন ঘটনাটা ঘটানো হয়েছে কিভাবে, ড্রোনের মাধ্যমে একটা টেকনিক্যাল ওয়েতে। আল্লাহ সবাইকে হেফাজত করুক। তবে বীররা ঘোষণা দিয়েছে এই শাহাদাতের রেজাল্ট ইসরায়েলকে চুকাতে হবে। হয়তো আমরা খুব শীঘ্রই আরো একটা ধামাকা দেখতে পাবো। আর তার জন্য অপেক্ষা করছি। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।